পেটটা কেটে নিলেই হবে। এই মাছে আঁশ নেই। বন্ধুরা, এটা হচ্ছে চাল কুমড়ো পাতা। এখানে একটু লবণ দিলাম আগে। এই যে এটা খয়রা মাছ। এখানে নিয়েছি একটু পেঁয়াজ কুচি, একটু লঙ্কা কুচি, একটু রসুন কুচি। এবার পাতাটাকে চটকিয়ে নেব সুন্দর করে। বন্ধুরা, এবার এই সব কটা জিনিস দিয়ে একসঙ্গে সুন্দর করে নুন হলুদ দিয়ে একটু তেল দিয়ে মেখে নেব। যারা লঙ্কা বেশি খায় একটু লঙ্কা মাছের মধ্যে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাঁচা রসুন, হলুদ, লবণ আর একটু লঙ্কার গুঁড়ো আর একটু কাঁচা তেল দিয়ে এটাকে সুন্দর করে মেখে নেব। হালকা হালকা করে মাখতে হবে যাতে মাছটা গলে না যায় কিংবা ভেঙে না যায়। লবণ দিয়ে পাতা মাখাটা এই যে এইভাবে চিপে জল বের করে নিতে হবে। যে এরকম করে দুটো পাতা নিতে হবে, নিয়ে এই মাছটাকে এর মধ্যে পুর দিতে হবে। আপনারা যে যেরকম ইচ্ছা শেপ দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এই রেসিপিটা আমার বউ জানতো না, ওয়াইফ জানতো না, আমি বলে বলে দিচ্ছি আর আমার ওয়াইফ করছে। বন্ধুরা, এই যে আমরা পুর দিয়ে পাতাগুলো সুন্দর করে ভরে নিয়েছি। এখানে দুটো একটু ডিশ কালারের পাতা দেখতে পাচ্ছেন। এই পাতা দুটো হচ্ছে, আমরা বলি দুধ কচুর পাতা। ওই দুধ কচুর পাতাতে এই দুটো জিনিস আমি ভরে নিয়েছি, কারণ আমার পাতা কম হয়ে গিয়েছিল। এবার এটাকে আমরা তেলে হালকা স্টিমে একটু ভেজে নেব। এটা খুব অল্প তেলে ভাজা হয়ে যায়, তাই আমি অল্প একটু সাদা তেল এখানে দিয়ে দিয়েছি, কারণ আমরা সাদা তেল খাই। এই সাদা তেলে ভাজবো, তাই তেল একটু গরম হলে আমরা এটা দেবো। গরম হয়ে গেছে, এখন এটা আমি দিয়ে দেবো এর মধ্যে। এরকম করে আস্তে আস্তে হালকা আছে একটু ভেজে নেব। আপনারা ইচ্ছা করলে। বন্ধুরা, এটা হয়ে এসছে, আমরা নামিয়ে নেব। এটা হালকা আছে 5 থেকে 10 মিনিট ভাজলেই এটা হয়ে যায়। বন্ধুরা, আমরা 10 থেকে 12 মিনিট এটাকে তেলে হালকা আছে ফ্রাই করেছি। আমাদের এটা তৈরি হয়ে গেছে। এটা হয়ে গেলে দেখতে এরকম লাগবে। খুব সুন্দর হয়েছে খেতে। আপনারা একবার করে খেয়ে দেখবেন আর আমার কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন।